মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একজন নবী যার জীবন থেকে আমরা কুড়িয়ে নিতে পারি নিজেদের জীবনের জন্য অনেক অনেক পাঠ। মাদইয়ানে মুসা আলাইহিস সালামের আগমন, গাছের নিচে বসে জিরিয়ে নেওয়া এবং দুইজন নারীর বকরিকে পানি পান করানোর ঘটনাটা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। সেইখান থেকে আরেকটা জীবন দর্শন কুড়িয়ে আনতে সেই ঘটনাতে আমরা সংক্ষিপ্ত আকারে আরেকবার চোখ বুলাবো। দুইজন নারী একটা কূপ থেকে নিজেদের বকরিকে পানি পান করাতে এসেছিল। কূপের কাছে এসে তারা দেখলো অনেকগুলো পুরুষ মানুষ কূপ থেকে পানি উঠাচ্ছে নিজ নিজ প্রয়োজনে। যেহেতু কূপের কাছে অনেকগুলো পুরুষ মানুষের আনাগোনা, তাই রমণীদ্বয় কূপের কাছে না গিয়ে আদরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাকে শ্রেয় মনে করল। পুরুষেরা চলে গেলেই কেবল কূপের কাছে যাবে, এমনটাই তাদের সিদ্ধান্ত। সময় গড়িয়ে যায়, কিন্তু কূপের পাড় থেকে পুরুষদের উপস্থিতি কমে না। ওইদিকে নারীদের ঘরে আছেন তাদের বৃদ্ধ পিতা, যিনি উন্মুখ হয়ে অপেক্ষা করছেন নিজ কন্যাদের ঘরে ফিরে আসার। অন্যদিকে পুরুষদের আনাগোনার কারণে কূপের কাছে যেতে না পারা নারীদ্বয়ের জন্য ব্যাপারটা তখন খানিকটা বিপত্তিরই বটে। মুসা আলাইহিস সালাম কাছাকাছি কোনো এক গাছের ছায়ার নিচে বসে বিশ্রাম করছিলেন। নিজ মাতৃভূমি ছেড়ে সেদিন তিনি দূর প্রবাসের ময়দানে পা রেখেছিলেন। চেনেন না এখানকার কোনো জনপদ, পরিচিত নন কোনো খ্রিস্ট কালচারের সাথেও। নারীদ্বয়ের বিপত্তিটা চোখে এড়ালো না মুসা আলাইহিস সালাম। নারীদ্বয়ের বিপত্তিটা চোখ এড়ালো না মুসা আলাইহিস সালামের। বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা এবং কূপের কাছে ঘেঁষতে না পারার কারণটা বুঝতে পারলেন তিনি। স্থির করলেন রমণীদ্বয়ের বকরিগুলোকে তিনি নিজ দায়িত্বে পানি খাইয়ে আনবেন। এতে করে তাদেরকে পুরুষদের মাঝে আসতে হবে না এবং দূরে দাঁড়িয়ে গুনতে হবে না অপেক্ষার প্রহরও। মুসা আলাইহিস সালাম তাদের বকরিগুলোকে নিজ দায়িত্বে পানি খাইয়ে আনলেন। তারপরের ঘটনাটুকু আমাদের জানা। একজন অপরিচিত লোক তাদেরকে সাহায্য করেছে, সেই গল্প মেয়েরা তাদের বৃদ্ধ বাবার কাছে করতে বলেনি। সব কিছু শুনে মেয়েদের বাবাও খুশি হলেন এবং এমন পরোপকারী আল্লাহর বান্দাকে তিনি পুরস্কৃত করতে চাইলেন। মেয়েদের একজনকে পাঠিয়ে তিনি ডেকে পাঠালেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম তাদের বাড়িতে উপস্থিত হওয়ার পর মেয়েদের একজন তাদের পিতাকে বললেন, বাবা, আপনি বরং এই লোককে কাজের জন্য রেখে দিন। এমন লোককেই তো আপনার কাজে নিযুক্ত করা উচিত, যে কিনা শক্ত, সমর্থ আর বিশ্বস্ত। মুসা আলাইহিস সালামের সাথে নারীদ্বয়ের সাক্ষাৎ ছিল একেবারে ক্ষণিকের। খানিক আগেই যার সাথে পরিচয়, যার সাথে তার একটা কথা পর্যন্ত বলেনি, সেই লোক যে বিশ্বস্ত আর শক্ত সামর্থ্য তা দ্বারা বোঝালো কিভাবে। তাফসিরে একটা সুন্দর একটা ব্যাখ্যা রয়েছে। যে কূপ থেকে মুসা আলাইহিস সালাম মেয়ে দুটোর বকরিগুলোকে পানি খাইয়েছেন, সেই কূপের মুখে লোহার একটা ঢাকনা ছিল। ঢাকনাটা এত ভারী ছিল যে 10 জন লোক মিলেও সেই ঢাকনাটা সরাতে ব্যাগ পেতে হতো। মুসা আলাইহিস সালাম নারীদ্বয়ের বকরিগুলোকে নিয়ে কূপের পাড়ে গিয়ে দেখেন কূপের কাছে এতক্ষণ যারা ছিল তাদের প্রয়োজন ইতিমধ্যে শেষ হয়েছে এবং তারা কূপের ঢাকনাটা লাগিয়ে দিয়েছে। নারীদ্বয় খেয়াল করলো কূপের যে ঢাকনাটা 10 জন মিলেও সরানো দায়, সেই ঢাকনা মুসা আলাইহিস সালাম একাই সরিয়ে ফেলেছেন, কারো সাহায্য ছাড়াই। এটা নারীদ্বয়ের বিস্মিত করেছে বটে, কিন্তু সেই বিস্ময়ে তারা মুসা আলাইহিস সালামের কাছে প্রকাশ করেনি। মুসা আলাইহিস সালামের এই কাজ দেখেই তারা বুঝতে পেরেছিল যে তিনি বেশ শক্ত সমর্থ মানুষ। তবে তিনি যে বিশ্বস্ত তা কীভাবে বুঝল? তাফসিরকারগণ আরও বলেছেন, নারী দুইজনের যে জন মুসা আলাইহিস সালামকে ডাকতে এসেছিল, ফিরবার পথে সেই নারী আগে আগে হাঁটছিল। চলার পথে বাতাসে বারবার তার গায়ের চাদর সরে যাচ্ছিল, বিদায় তাকে বেশ বিব্রত অবস্থায় পড়তে হচ্ছিল। এটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে আগে আগে হাঁটতে দিন। আমি যদি পথ ভুল করে অন্যদিকে পা বাড়াই, আপনি পেছন থেকে একটা পাথর ছুঁড়ে আমাকে সঠিক পথটা দেখিয়ে দিলেই হবে। মুসা আলাইহিস সালাম আগে আগে হাঁটতে চাইলেন এই জন্য যে বাতাসে যদি মেয়েটার গায়ের চাদর সরেও যায়, তার নজর যেন কোনোভাবেই সেই দিকে নিবদ্ধ না হতে পারে। এতে নিজের দৃষ্টির হেফাজত যেমন হবে, তেমনি বিব্রতকর পরিস্থিতি থেকে বেঁচে যাবে মেয়েটাও। আরও উল্লেখ্য যেই পথ হারালো মুসা আলাইহিস সালাম তাকে পাথর ছুঁড়ে সঠিক পথ নির্দেশ করতে বলেছেন, আওয়াজ করে পথ দেখিয়ে দিতে বললেননি। ওই অপরিচিতার কণ্ঠস্বর শোনাটাকেও নিজের জন্য উচিত মনে করেননি তিনি। যেই লোক নিজের চরিত্রকে, নিজের দৃষ্টিকে হেফাজত এতখানি তাৎপর, যিনি একাকিনী রমণীদের কাছে থেকেও নিজের দৃষ্টিকে এইভাবে আড়াল করেন, তাকে তো চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলা যায়। সুতরাং তার বিশ্বস্ততার ব্যাপারে রমণীদের চিন্তা এখানে একটিও অমূলক ছিল না। আমি ভাবি বর্তমানে
সুয়াফের দুনিয়ায় মুসা আলাইহিস সালামের আমাদের জন্য কি চমৎকার দৃষ্টান্তনাই রেখে গেলেন। আজকাল আমরা অন্যকে দেখানোর জন্য, অন্যের কাছে নিজের গুণ জাহির করার জন্য কত চেষ্টাই না করি। আমি এমন অনেক ছেলেকে চিনি যারা অন্যকে দেখানোর জন্য দামি মডেলের বাইক কেনে, দামি রেস্টুরেন্টে খেতে যায়, খুব পরিশ্রম করে 6 প্যাক বডি তৈরি করে যাতে তাকে দেখে অন্যেরা বাহবা দেয়। এমন অনেক মেয়েও আছে যারা দামি কাপড় চোপড় পরে সাজগোজ করে বাইরে যায় অন্যকে আকৃষ্ট করতে, তাদের রূপ আর লাবণ্য ডুবিয়ে রাখতে চায় অন্য সবাইকে। অথচ মুসা আলাইহিস সালাম মেয়ে দুটোকে মুগ্ধ করতে গিয়ে তাদের বকরিগুলোকে পানি খাওয়াতে ছুটে যাননি। তিনি মুগ্ধ করতে চেয়েছিলেন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। নিজের দৃষ্টি হেফাজতকে তিনি আল্লাহর বিধান হিসেবে মেনে চলেছেন। মেয়েটিকে সামনে চলতে দিলে তার দৃষ্টি হেফাজত সমস্যা হতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় তিনি পরাস্ত হতে পারেন। এই ভয় থেকেই তিনি আগে আগে চলতে চেয়েছেন। এই যে কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কাজ করা, আল্লাহর বিধানকে ভালোবেসে আঁকড়ে ধরা, তা পালনে সর্বদা সচেষ্ট থাকা, এই সবের বিনিময় হিসেবে মুসা আলাইহিস সালাম কি পেলেন? মাদিয়ানে তিনি এসেছিলেন একেবারে অসহায় অবস্থায়, না ছিল কোনো আশ্রয়, না ছিল কোনো খাবার দাবারের বন্দোবস্ত। অথচ এই একটা ঘটনার জের ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্রয় দিলেন একজন নেককার বান্দার গৃহে। কোনো তাফসীরকারদের মতে এই দুটো মেয়ের বাবাও আল্লাহর একজন নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম শুধু যে আশ্রয় পেলেন তা কিন্তু নয়, ওই মেয়ে দুটো একজনকে তিনি নিজের জীবনসঙ্গিনী হিসেবেও পেয়েছিলেন। তার শক্তিমত্তা তিনি কাজে লাগিয়েছেন মানুষের উপকারে। এই উপকার তিনি করেছেন শুধু আল্লাহ পাককে খুশি করার জন্য। নিজের অসহায় ছন্নছাড়া অবস্থাতেও তিনি তার চরিত্র, তার দৃষ্টির হেফাজত কথা বলে যাননি। এইসবের পুরস্কার হিসেবে তিনি লাভ করেছেন একটা উত্তম আশ্রয়, একজন উত্তম জীবন সঙ্গিনী, আর শ্বশুরকে পেয়েছেন একজন উত্তম অভিভাবক হিসেবে। সুয়াফের দুনিয়ায় আমরা যার অপরকে মুগ্ধ করার জন্য খেটে খুঁটে মরি, আসলে আমরা কি পাই দিন শেষে? আর মুসা আলাইহিস সালাম যার ব্রতই ছিল কেবল আল্লাহকে মুগ্ধ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তিনি কি পাননি দুনিয়ার? এক মনীষী কত সুন্দর বলেছেন, সে কি পেল যে আল্লাহকে হারালো, আর সে কি হারালো যে আল্লাহকে পেল।